জ্বালানি তেল ও গ্যাসের মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে রাজধানীর জনজীবনে। গণপরিবহনে ভাড়া থেকে শুরু করে বাজার সব জায়গায় তৈরি হয়েছে অস্থিরতা। মূল্যবৃদ্ধিতে অস্বস্তির কথা জানিয়েছে সাধারণ মানুষ। এমন বাস্তবতায় মরার উপর খাঁড়ার ঘা হয়ে উঠেছে লোডশেডিংও। অনুপ পিয়ালের রিপোর্ট। সারা নূর ও সইবা ইসলাম দুজনেই ভিকারুন্নিসা নুন স্কুলের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। একজন থাকেন লালবাগে, আরেকজন হাজারীবাগে। ক্লাস শেষে গরম থেকে প্রশান্তির স্পর্শ পেতে রাস্তার পাশে গোলা খেতে খেতে খুনসুটিতে মেতেছেন দুই সহপাঠী। তবে অভিযোগের কথা জানান, সন্ধ্যায় পড়তে বসলেই শুরু হয় লোডশেডিং, যার ফলে পড়াশোনার ক্ষতি হয়। 8টার সময় কারেন্ট যায়, তখন আমি পড়তে বসি, আমার অনেক সমস্যা হয়। আমার পরীক্ষা থাকে, তখন আমার অনেক ধরনের সমস্যা হয়। কারেন্টে না গেলে পড়া যায় না, লাইট চলে যায়, ফ্যান চলে যায়, পড়া কষ্ট হয়ে যায়। পরীক্ষা থাকলে আমার প্রিপারেশনটা ভালো করে হয় না। রাতে ঘুমাতে গেলে কারেন্ট চলে যায়, আমাদের ভালোভাবে ঘুম হয় না, তাই সকালবেলা স্কুলে দেরি হয়ে যায় আসার জন্য। একই অবস্থা রাজধানীর বিভিন্ন এলাকায়। লোডশেডিং এর ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। তবে বিদ্যুৎ সংকট চরমে উঠেছে গ্রামাঞ্চলে। গ্রামের কারেন্টগুলি ঢাকা শহরে ব্যবহৃত হচ্ছে, কিন্তু গ্রামের মানুষ খুবই অসুবিধায় আসছে। এই গরমের ভিতরে মনে হয় 4 ঘন্টা ঘুমাইতে পারে না কারেন্টের লেগে। আমাদের তো বেশি সমস্যা হয় যখন অনলাইনে ক্লাস হয়, তখন যদি লোডশেডিংটা হয় বাচ্চারা ক্লাস করতে অনেক অসুবিধা হয়। পুরান ঢাকায় বেশি হচ্ছে, লোডশেডিং অনেক হয় আর বাচ্চাদের পড়তে অনেক কষ্ট হয়ে যায়। অনলাইনে 80টা বাচ্চা 80 জায়গায় ক্লাস করে, 80টা ফ্যান চলে অথবা এসি চলে। সেখানে বিদ্যুৎ কি কম যায়? স্কুলে যায় 5টা ফ্যান চলে, সেখানে 80টা ফ্যান চলে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে শুধু লোডশেডিং নয়, প্রভাব পড়েছে বাজারেও। ভোক্তারা বলছেন, সবজির দাম বাড়লেও বেতন তো আগেরটাই আছে। আগে 1000 টাকায় গ্যাস কিনে আমরা যে কদিন চলতাম, এখন সেই 1000 টাকার গ্যাস কিনলে যাবে 5 দিন 6 দিন। বেতন তো বাড়তেছে না, আমাদের বেতন তো সেই সীমিত অবস্থাতেই আছে। তো আমরা তো চাই দ্রব্যমূল্যটা আমাদের জন্য সামঞ্জস্যের ভিতরে চলে আসে। সবজির দাম বেড়ে গেছে, 80 টাকা সবজি হয়েছে এখন 120 টাকা কেজি। আগে করলা ছিল 60 টাকা, এখন সেটা 100 টাকার নিচে পাওয়া যাচ্ছে না। জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে গণপরিবহনেও। চালকরা বলছেন, তেলের দাম বাড়ায় ভাড়া বাড়াতে চান তারা। প্রতি লিটার যদি 15 টাকা বাড়ে, আমাদের তেল লাগে 50-60টা, তাই আমাদের 1000-1200 টাকা বেশি লাগে জায়গা। মামা তেলের দাম বাড়তে করলে তো আমরা কি করব মামা, আমাকে তো কিছু করার লাগবো। বাসের ভাড়া বাড়ে, তাহলে তো আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আমাদেরকে। বাজেটের ভিতরে টাকাটা অতিরিক্ত যাচ্ছে, এই টাকাটা আমরা কোথায় থেকে পাচ্ছি? আমাদের তো বেতন বাড়তেছে না ইনস্ট্যান্ট। তো এই খরচের ভিতরে আমাদের জন্য যানবাহনে চলাচল একটু কষ্ট হচ্ছে। জ্বালানির দাম বৃদ্ধির এই প্রভাব দীর্ঘমেয়াদে অর্থনীতিতে আরও চাপ সৃষ্টি করার আশঙ্কা সাধারণ মানুষের। অনুপ পিয়াল, একুশে টেলিভিশন, ঢাকা।